হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্রে 7 নম্বর পার্ট নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওতে যেটা আলোচনা করেছে সেটা হচ্ছে কি রোধের সমবায়, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়, এই দুটি আলোচনা করে দিয়েছি। আজকে সমান্তরাল সমবায়ের কিছু বৈশিষ্ট্য আলোচনা করব, মিশ্র সমবায় কি সেটা একটু বলবো ওখানে। আর এখান থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেমগুলো তোমাদের দেখাবো যে এইটা কীভাবে আমরা সলভ করতে পারি, তুল্য রোধ নির্ণয় করবো কীভাবে, সেটা দু একটা বর্তনী সলভ করব। আর ভিডিওর শেষের দিকে আমি আজকে তোমাদের শর্ট সার্কিটের কনসেপ্টটা একটু দেবো। তোমাদের কয়েকজন কমেন্ট করেছিলে যে শর্ট সার্কিটটা কীভাবে হয়। ওকে, তো শর্ট সার্কিটের ব্যাপারটা টোটাল ডিটেলসটা আমি একটু আলোচনা করব, কিন্তু আগে রেজিস্ট্যান্সের ব্যাপারটা একটু আলোচনা করা হয়ে যাক। তো লাস্ট যেটা আলোচনা করেছিলাম যে রোধের যে 3 রকম সমবায় হয়, শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় আর মিশ্র সমবায়, তার মধ্যে আমরা দুটো আলোচনা করে দিয়েছিলাম। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী দেখেছিলাম, আর এস দিলাম। ওকে, তুল্য রোধকে আর এস দিলাম, আমরা আর ইকুইভ্যালেন্ট বলেছিলাম, এখানে আর এস দিচ্ছি। আর এস ফর সিরিজ, সমান্তরাল শ্রেণী সমবায়। ওকে, শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কী হচ্ছে, আর এস ইকাল টু R1 প্লাস R2 প্লাস R3। ওকে, বা ডট 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 প্লাস দিয়ে থাকবে। তো এইটা হচ্ছে শ্রেণী সমবায়ের সূত্র ছিল। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী হচ্ছে, রোধের সমান্তরাল সমবায়, সেই ফর্মুলা ছিল 1/RP, RP ফর প্যারালাল রেজিস্ট্যান্স, যদি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, প্যারালালের ক্ষেত্রে। ওকে, 1/RP, এটাকে আমরা আর ইকুইভ্যালেন্ট দিয়েছিলাম আগের ভিডিওতে। তাহলে ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। ওকে, এরকম প্লাস ডট ডট ডট। তাহলে এই দুটো সূত্র ছিল, এবং এইটা তোমাদের ধারকত্বের সঙ্গে আমি মিলিয়ে করে চ্যাপ্টার যেটা বলেছিলাম ক্যাপাসিটারের সিরিজ কম্বিনেশন আর প্যারালাল কম্বিনেশন, তার সঙ্গে কম্পেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে। এর আগের ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখবে, কারণ সেটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছিল। অবশ্যই সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। ওকে, তাহলে এই দুটো জিনিস লাস্ট আলোচনা করেছিলাম। এখান থেকে আমি স্টার্ট করব, কারণ রোধের সমান্তরাল সমবায় কয়েকটা জিনিস আলোচনা করা বাকি আছে। সেটা কি দেখে নাও, যদি আমার দুটো রোধের ক্ষেত্রে হয়, আমি স্পেশাল কেস বলতে পারি, প্যারালাল সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে স্পেশাল কেস বলতে হয়। ওকে, স্পেশাল কেস। প্রথম কি, যদি আমার বর্তনী দুটো রেজিস্ট্যান্সে তৈরি হয়, 3টে জায়গায় দুটো আছে। ওকে, এখানে ধরুন R1, এটা হচ্ছে R2, তা সেক্ষেত্রে তুল্য রোধটা কত হবে, তা সেটা বলতে পারি কি, সমীকরণটা চেঞ্জ হয়ে কীভাবে হবে। তাহলে 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2। তাহলে এখানে দেখেন এটাকে সলভ যদি করি, তাহলে লসও করলে কী হবে দেখে নাও, R1 R2 হবে, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R1, তাহলে এটা হচ্ছে 1/RP। তাহলে বা RP ইকুয়াল টু R1 R2 ডিভাইড বাই R1 প্লাস R2। তাহলে দেখেন একটা সুন্দর একটা ফর্মুলা চলে আসলো দুটো রোধের ক্ষেত্রে। তার মানে যখনই আমার দুটো রোধ বলে দেবে, সেক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করার ফর্মুলা কি, দুটো রোধের গুণ, সহজ দেখে মনে রাখা, সহজ কৌশল দেখে নাও, দুটো রোধের গুণফল ডিভাইড বাই দুটো রোধের যোগফল। যখনই দুটো রোধ, আমি একটা এক্সাম্পল দিলাম, এখানে বলে দিল কি, একটা 4 ওহম আর একটা 6 ওহম। তাহলে এদের তুল্য রোধ নির্ণয় করতে বললো, তাহলে কীভাবে করবে, যেহেতু দুটো রোধ বলে দিচ্ছে, তাহলে আমার তুল্য রোধ হবে RP ইকুয়াল টু 4 × 6 ডিভাইড বাই 4 + 6। দেখেন কত সহজ হয়ে গেল, কত সময় লাগে। এগুলো MCQ, এগুলো ম্যাক্সিমাম MCQ দেয়। আর এটা MCQ তুমি যদি এইভাবে সলভ করতে লাগো, লসাগু করো, বের করো, তাহলে খুব সময় তোমার পার হয়ে যাবে। সেই জন্য কী করবে, যখনই দেখো দুটো রোধ সমান্তরাল সমবায় দিয়েছে, সঙ্গে সঙ্গে দুটো রোধের গুণফল ডিভাইড বাই দুটো রোধের যোগফল। এটা কিন্তু 3টে রোধ বলে দিলে হবে না। যদি এখানে 3টে রোধ বলে দেয়, তোমরা যদি এখানে বলে আর একটা রোধ আছে R3, সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা খাটবে না। এটা একমাত্র ভ্যালিড হবে কি, দুটো রোধের ক্ষেত্রে। যখনই দুটো রোধ বলে দেবে সমান্তরাল সমবায় আছে, তাদের তুল্য রোধ নির্ণয় করতে হবে কী হবে, দুটো রোধের গুণফল ডিভাইড বাই দুটো রোধের যোগফল। ভালো করে বলছে, আরেকবার শুনে নাও, যখনই দুটো রোধকে সমান্তরাল সমবায় বলে দেবে, সেখানে তুল্য রোধ কীভাবে নির্ণয় করবে, তুল্য রোধ ইকুয়াল টু দুটো রোধ, যেই দুটো রোধ বলে দিয়েছে তাদের গুণফল ডিভাইড বাই তাদের যোগফল, গুণফল যোগফল, গুণফল যোগফল। ওকে, এইভাবে মনে রাখবে। তাহলে এটা কত হবে দেখে নাও, তাহলে 4 × 6 = 24, 24 আর 10, এটা তাহলে হচ্ছে কত, 2.4 ওহম। দেখে কত সহজে বেরিয়ে গেল। তাহলে এই প্রসেস ইউজ করে তোমরা এইভাবে রোধগুলো নির্ণয় করো। তাহলে এটা দুটো রোধের ক্ষেত্রে। এবার যদি কেসটা, আমি এটা কেস 1 ধরলাম, এটা স্পেশাল কেস 1 ধরলাম। ওকে, কেস 2,
দ্বিতীয় নম্বর কেস কি, যদি দুটো রোধ একই হয়ে যায় সেক্ষেত্রে কী হবে। তো না এখানে দুটো রোধ বলে দিয়েছে, দুটোই আর, দুটো রোধের মানে আর, মানে R1 ইকুয়াল টু আর, আর R2 ইকুয়াল টু আর। তাহলে যেহেতু দুটো রোধ বলে তাহলে ফর্মুলা কি, এই ফর্মুলা আমরা জানি। তাহলে তুল্য রোধ কী হবে, RP ইকুয়াল টু কেস 2 ধরলাম এটাকে, কেস 2। তাহলে RP ইকুয়াল টু কী হচ্ছে, R1 ইন্টু R2, দুটো রোধের গুণফল ডিভাইড বাই দুটো রোধের যোগফল R1 প্লাস R2। তাহলে কী দেখে নাও, R1 এর মান R, তাহলে R ইন্টু R ডিভাইডেড বাই R প্লাস R, তার মানে কত হচ্ছে R ইন্টু R ডিভাইড বাই 2R। তাহলে আর একটা কাটবে, তাহলে RP ইকুয়াল টু R/2। দেখুন এটা একটা সুন্দর রূপ চলে আসলো। তাহলে এটা আর একটা কেস, সেটা কি, যদি দুটো রোধ একই মান বলে দেয়। এক্সাম্পল হিসাবে বলে দিই, যে একটা এক্সাম্পল দিয়ে দিই। তাহলে কি বললাম, যখনই দুটো রোধের মান একই বলে দেবে তাদের তুল্য রোধ কী হবে, যে কোনো একটা রোধের অর্ধেক। দুটো রোধের মান একই বলে দিয়েছে, সেখানে তার তুল্য রোধ কত হবে, যে কোনো একটা রোধ, যে হয় 2 ওহম 4 ওহম, যে কোনো রোধ বলো, রোধের যে কোনো একটা রোধের অর্ধেক। তাহলে এটা একটা এক্সাম্পল নেওয়া যাক। তাহলে এটা 4 ওহম, এটা 4 ওহম, দুটোই সেম। ওকে, বললো কি দুটি 4 ওহম রোধের তুল্য রোধ নির্ণয় করো। সেক্ষেত্রে কীভাবে নির্ণয় করো দেখে নাও। তাহলে ফর্মুলা কী হবে, RP, যেহেতু এটা সমান্তরাল সমবায় আছে, RP ইকুয়াল টু 4/2, 2 দিয়ে কাটলো, তাহলে যে 2 ওহম। যদি বলে দেয় দুটোই 7 ওহম আছে, এটাও 7 ওহম, এটাও 7 ওহম, সেক্ষেত্রে তুল্য রোধ কত হবে, RP ইকুয়াল টু 7/2, তার মানে হচ্ছে কি 3.5 ওহম। সোজা হিসাব। ওকে, কোনো এই দিক ওদিক দেখার দরকার নেই। এরকম টাইপের কোশ্চেন অনেক আসে, MCQ 2 নম্বরের কোশ্চেন, শর্ট কোশ্চেন, অনেক রকম কোশ্চেন আসবে। তোমরা যদি এইগুলো প্র্যাকটিস করে দেখো, তোমরা কোশ্চেন পেপারে তুমি যে কোনো কোশ্চেন পেপার ঘাটলে এইগুলো পাবি এরকম টাইপের। তার মানে এখান থেকে কী জিনিস ক্লিয়ার, দুটো জিনিস ক্লিয়ার হলো আমার কাছে। যদি দুটো রোধ আমার সমান্তরাল সমবায় বলে দেয়, সেক্ষেত্রে কী হবে, তুল্য রোধ নির্ণয় ফর্মুলা কি, দুটো রোধের মানে দুটো রোধ আলাদা হতে হবে। এখানে কি প্রথম কেস, যখন দুটো রোধ সমান্তরাল সমবায় আছে এবং তারা আলাদা, দুটোরই মান আলাদা আছে, R1 R2, তা সেক্ষেত্রে তুল্য রোধ ফর্মুলা কি, দুটো রোধের গুণফল ডিভাইডেড বাই দুটো রোধের যোগফল। ওকে, এইটা হলো। আর যখন দুটো রোধের মান একই বলে দেবে, তখন কি তুল্য রোধ কত হবে, যে কোনো একটা রোধের অর্ধেক। তার মানে ধরো যদি আমার এখানে দুটোই 4 ওহম বলে দেয়, তাহলে এর তুল্য রোধ কত হবে, 2 হবে, কারণ 4-এর অর্ধেক 2। আর যখন দুটো রোধ 7 ওহম বলে দেবে, তার তুল্য রোধ হবে কি 3.5, 7-এর অর্ধেক। ওকে, তাহলে এইভাবে আমরা রোধগুলো নির্ণয় করব। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবার আমরা যে দেখেছিলাম শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ কী ছিল, যে কোন সব থেকে ম্যাক্সিমাম যে রোধ হবে তার থেকে বেশি হয়েছিল। মনে করো আগের ভিডিওতে এটা আলোচনা করেছিলাম, আর আগে তোমাদের মনে করিয়ে দিই, তারপরে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এটা আলোচনা করব। আমরা কীভাবে একটা এক্সাম্পল নিয়েছিলাম, ধরলাম R1 ইকুয়াল টু 2 ওহম, R2 ইকুয়াল টু 4 ওহম, আর R3 ইকুয়াল টু 6 ওহম। তাহলে এদের তুল্য রোধ কী ছিল, RS ইকুয়াল টু কত পেয়েছিলাম, এই তিনটেকে যোগ করে, তাহলে এই তিনটেই নিলাম, এই তিনটেকে যোগ করে কত পেয়েছিলাম, 12 ওহম পেয়েছিলাম। তাহলে এখানে কী পেয়েছিলাম দেখে নাও, যে সমান্তরাল শ্রেণী সমবায় যুক্ত রোধগুলোর মধ্যে যে তিনটে রোধে, তার মধ্যে সর্বোচ্চ রোধ কোনটা, 6 ওহম। R1 R2 R3 এদের মধ্যে সর্বোচ্চ বেশি ম্যাক্সিমাম রোধ কোনটা আছে, 6 ওহম। তুল্য রোধ কত আছে, 12 ওহম। তার মানে শ্রেণী সমবায়যুক্ত রোধগুলোর মধ্যে রোধগুলোকে, কোনো রোধগুলো যদি শ্রেণী সমবায় যুক্ত করা হয়, তাদের তুল্য রোধ কী হবে, সব থেকে সর্বোচ্চ রোধের থেকেও বেশি, মানে এদের মধ্যে সর্বোচ্চ যার রোধ বেশি হবে তার থেকেও বেশি। তার মানে R1 R2 R3-র মধ্যে সবথেকে রোধ বেশি কার, 6 ওহম, তার থেকেও বেশি RS ইকুয়াল 12 পেয়েছি। এর শ্রেণী সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে জাস্ট উল্টো কেস হয়ে যাবে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কী হচ্ছে, তুল্য রোধ হবে সব থেকে কম রোধ যা, তার থেকেও কম হবে। এটা ভালো পয়েন্ট করে লিখে রাখবে অবশ্য, যে সমান্তরাল মানে সমান্তরাল সমবায় যুক্ত করে রোধের মান হ্রাস পাবে। এটা তোমরা একটা পয়েন্ট করে নাও, কোনো রোধকে শ্রেণী সমবায় যুক্ত করলে তাদের তুল্য রোধ বৃদ্ধি পাবে, আর কোনো রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ হ্রাস পাবে। কীভাবে দেখে নাও, তাহলে এই এক্সাম্পলটাই আমি নিলাম, যেটা এখানে দেওয়া আছে R1 R2 R3। তাহলে কী, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/RP ইকুয়াল টু 1/2 প্লাস 1/4 প্লাস 1/6। ওকে, তাহলে কত হবে দেখে নাও। তাহলে আমি যদি এটাকে লসাগু করি,
নিচে কত হচ্ছে দেখে নাও, তাহলে এটাকে লসাগু করে দেখে, এটা লসাগু করলে 12 আসবে। ওকে, তাহলে 6 দুগুণে 12, 3 4 12 প্লাস 6 দুগুণ 2, তার মানে 1/rp ইকুয়াল টু এটা আসছে, তাহলে rp ইকুয়াল টু কত আসবে 12 বাই, তাহলে 6 আর 3 কত হবে 9, 6 আর 3 9, 9 10 11 11, তাহলে 12/11, 12/11কে যদি ভাগ করা যায় দেখো, তাহলে 11, ওকে 11 ডিভাইড বাই 12, তাহলে 12 11 একে 11, 1 পয়েন্ট দিয়ে 0, ওকে, তাহলে আরও 0 দিয়ে 0, তাহলে 9 11 99, 1, তার মানে যে তুল্যরোধ পাচ্ছি আমি পয়েন্টের পর দুটো ঘরে নিলাম, তাহলে এটা অ্যাপ্রক্স আসছে কত 1.09 ওহম, এইটা আসছে। তাহলে এখান থেকে দেখে নাও যে আমরা যে 3টে রোধ নিয়েছিলাম সব থেকে ন্যূনতম রোধ কোনটা 2 ওহম। আমি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্যরোধ পেয়েছি সেটা 1.09, মানে 2 ওহমের থেকে কম। তার মানে কোনো রোধ যদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে তাদের মধ্যে এই রোধগুলোর সবথেকে ন্যূনতম যে রোধ হবে তুল্যরোধ তার থেকে কম হবে। দেখে না, ভালো করে জিনিসটা মনে রাখো, দুটোর পুরো ডিফারেন্স, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় পুরো ডিফারেন্স জিনিসটা। যদি আমি তার মানে এখান থেকে বুঝতে যদি আমার তার মানে আমি যদি রোধগুলোকে কমাতে চাই তাহলে আমি কী রোধগুলোকে সমান্তরাল সমবায় যুক্ত করবো এটা। তাহলে এখানে ভালো করে বুঝে না আরেকবার, তাহলে কি বললাম, যদি আমি যেই 3টে রোধকে দেখলাম এখানে কি পাচ্ছি, যদি এই 3টে রোধকে R1 R2 R3 বা 2 ওহম 4 ওহম 6 ওহম রোধকে যদি শ্রেণী সমবায় যুক্ত করি তাদের তুল্যরোধ কত হচ্ছে 12 ওহম। 12 ওহম হচ্ছে মানে এই 3টে রোধের মধ্যে সবথেকে বেশি যা রোধ তার থেকেও বেশি হচ্ছে। কিন্তু এই 3টে রোধকে যেন আমি সমান্তরাল সমবায় যুক্ত করছি বর্তনীতে, তখন যখন তুল্যরোধ পাচ্ছি দেখতে পাচ্ছি সেই তুল্যরোধের মান কি সব থেকে ন্যূনতম যে রোধটা আছে তার থেকেও কম। তাহলে এখান থেকে যদি একটা কোশ্চেন দাও, দেখাও যে সমান্তরাল সমবায় যুক্ত রোধের মান ন্যূনতম রোধের থেকে কম, তাহলে তুমি যে কোনো একটা এক্সাম্পল নিয়ে নেবে। এই এক্সাম্পল নিতে পারো যে কোনো, এটা আমার কোশ্চেন আসে 2 নম্বরের কোশ্চেন, যে দেখাও যে বা প্রমাণ করো সমান্তরাল সমবায় যুক্ত রোধগুলোর মান তুল্য রোধের মান ন্যূনতম রোধের থেকেও কম। ওকে, তাহলে এটা যদি বলে তাহলে তুমি এইভাবে প্রমাণ করে দেখিয়ে দেবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে 2 ওহম 4 ওহম 6 ওহম এদের দিকে সমান্তরাল সমবায় যুক্ত করে তুল্যরোধ পাচ্ছে কত 1.09 ওহম। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। এবং লাস্ট এই দুটোর মধ্যে আরেকটা আলোচনা করবো, তারপরে আমি নিউমেরিক্যাল প্রবলেমে চলে যাব। সেটা হচ্ছে কি, যদি n সংখ্যক রোধ, এবারে আমরা আসা যায়, এবারে স্পেশাল কেস বলতে পারি, দুটোর মধ্যে আমি নিয়ে আলোচনা করব। দুটো বর্তনী ধরলাম আর মানের আর 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 ওকে n সংখ্যক, ওকে n সংখ্যক সেই সময় যুক্ত আছে, আর কি সমান্তরাল সমবায় যুক্ত আছে। ওকে, তাহলে n সংখ্যক রোধ n সংখ্যক একই মানের রোধ, ওকে n সংখ্যক একই মানের রোধ যদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে তাহলে তাদের তুল্য রোধের অনুপাত কত। প্রথমে এটা দেখে নিই, আমার শ্রেণী সমবায়ের ফর্মুলা কি, শ্রেণী সমবায় ব্যাপারটা ভালো করে বোঝো। ওকে, এটা ইম্পর্টেন্ট আছে, এটা এমসিকিউ কোশ্চেন থাকে, প্রায় থাকে, এবং কি এই চ্যাপ্টার তুমি এমসিকিউ কোশ্চেনও পেয়ে যাবে এটা। তাহলে কি ধরলাম R1 R2 R3 তিনটে যদি আলাদা মান রোধ যুক্ত করা হয় তাহলে R1 R2 R3 তিনটের মান যদি একই হয়, ধরো এখানে বলে দিল কি R1 ইকুয়াল টু R, R2 ইকুয়াল টু R এবং R3 ইকুয়াল টু R, যদি তিনটে একই মানের রোধ বলে দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে, RS এর মান কত হবে, RS ইকুয়াল টু R প্লাস R প্লাস R, তার মানে 3R। এবারে এখান থেকে বুঝলাম কি তিনটে একই মানের রোধ যদি শ্রেণী সমবায় যুক্ত থাকে সেটা 3R হয়ে যাবে। তাহলে 4টের ক্ষেত্রে 4R, 6টার ক্ষেত্রে 6R, তাহলে n সংখ্যক ক্ষেত্রে NR। তাহলে n সংখ্যক R মানের রোধ শ্রেণী সমবায়ে যুক্ত হলে তুল্য রোধ হবে। এইটা থেকে তোমার ক্লাস 10-এ চলতরিতে যে ওহমস ল আছে, ওহমের সূত্র আছে, সেখানটা এটা আলোচনা করা হয়েছিল। ওকে, যদি সেখানে না বুঝে থাকে এখানে ভালো করে বুঝে নাও, খুব সহজই ব্যাপার আছে।
তাহলে আমরা বুঝলাম কি, যদি তিনটে একই মানের রোধ শ্রেণী সমবায় যুক্ত তাহলে 3R হবে, চারটে থাকলে 4R হবে, ছটা হলে 6R হবে, এন সংখ্যক হলে কী হবে NR হবে। তার মানে এক্ষেত্রে তাহলে কী হবে RS = N ক্যাপিটাল R। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। ওকে, তাহলে এটা বোঝা গেল। নেক্সট কি, এবারে যদি আমি আমি এটা কি বুঝেছিলাম, যদি একই মানে দুটো রোধ সমান্তরাল সমবায় থাকে তার তুল্যরোধ কত হয়েছিল RP = R/2। দেখুন এটা হয়েছিল। এবার যদি তিনটে, ধরো আমি তিনটে বললাম, তিনটে রোধ, এটা তো দুটোর ক্ষেত্রে স্পেশাল কেস ছিল, যদি তিনটে একই মানের রোধ সমান্তরাল সমবায় যুক্ত থাকে সেক্ষেত্রে কী হবে, তাহলে আমার ফর্মুলা রেডি আছে, ফর্মুলা তো আমার জানা আছে, তাহলে দেখে নিই 1/RP = 1/R + 1/R + 1/R, তাহলে কত হবে এটা 3/R। তাহলে 1/RP = 3/R, তাহলে RP = কত হবে R/3। তাহলে দুটো যদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে একই মানের রোধ R/2, তিনটে যদি একই মানের রোধ সমান্তরাল সমবায় যুক্ত থাকে সেক্ষেত্রে হতো R/3। তাহলে n সংখ্যক একই মানের রোধ R মানের রোধ যদি সমান্তরাল সমবায় যুক্ত থাকে তাহলে কী হবে R/n। তাহলে আমি এখানে বলতে পারি কি, তাহলে এখান থেকে আমি বলতে পারি, এখানে একটু মুছে দিচ্ছি এটা, তাহলে এখানে আমরা বলতে পারো অতএব n সংখ্যক R মানের রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত হলে তুল্যরোধ হবে কত RP = R/n। তাহলে দেখো পুরো ক্লিয়ার, পুরো ব্যাপারটা দেখো পুরো ক্লিয়ার। তোমাদের একটু আলোচনা করলাম একটু আগে, সেটা কি, যদি দুটো রোধ সমান্তরাল সমবায় থাকে একই মানের রোধ R/2, তিনটে থাকলে R/3, তাহলে nটা থাকলে কী হবে n সংখ্যক হলে R/n। পুরো ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারলাম, একই মানের রোধ যদি সমান্তরাল সমবায় থাকে যত সংখ্যক থাকবে সেই সংখ্যাটা ভাগ হয়ে যাবে, আর একই মানের রোধ শ্রেণী সমবায় থাকলে যত সংখ্যা থাকবে সেটা গুণ হয়ে যাবে। মানে এখানে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সংখ্যাটা গুণ হবে আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে ওইটাকে সংখ্যাটা ভাগ হবে, যদি রোধের কন্ডিশন কি রোধের মান একই হতে হবে। তাহলে এটা হবে 2 নম্বর সমীকরণ। এবার যদি আমি এদের অনুপাতটা নির্ণয় করি, যদি বলা হয় কি দেখাও বা RS = RP = কোশ্চেন মার্ক, যে শ্রেণী সমবায়ের তুল্যরোধ এবং আর সমান্তরাল সমবায়ের তুল্যরোধের অনুপাত নির্ণয় করো। তাহলে অনুপাত নির্ণয় করলে কী হবে দেখে নাও। তাহলে আমরা কী করবো, আমরা এটা কী করবো 1/2, 1 নম্বর সমীকরণ সঙ্গে 2 নম্বর সমীকরণকে ভাগ করে দেবো। তাহলে ভাগ করলে কী হবে দেখে নাও। তাহলে RS/RP = RS এর মান কত আছে দেখে নাও NR, তাহলে NR / R/n। তার মানে এই আর কাটবে, এনটা উপরে উঠবে, তার মানে উপরে পাচ্ছি n / 1/n, তার মানে কত হবে এটা n²। তার মানে অতএব RS = RP = n²/1। তা দেখলে কত সহজে এটা বের করলাম। তাহলে পুরো ব্যাপারটা যদি কনক্লুড করি, তাহলে যদি আমার n সংখ্যক R মানের রোধ যদি আমার শ্রেণী সমবায় থাকে তুল্যরোধ হবে কি NR। এবার তোমার একটা কোশ্চেন দেওয়া, যদি 4 ওহম রোধের 5টা রোধ শ্রেণী সমবায় আছে তাহলে কী হবে 5 × 4 গুণ হয়ে যাবে, কারণ সংখ্যাটা n হচ্ছে 5 আর রোধ হচ্ছে 4, 5 4 5 20 ওহম হয়ে যাবে এটা। তাহলে আর যদি বলা হয় 4 ওহম রোধ 5টি সমান্তরাল সমবায় আছে তাহলে 4/5 এইভাবে হবে। ওকে, তাহলে এবার ভাগ করে তাহলে অনুপাত বলে আমরা এইভাবে অনুপাত নির্ণয় করো। যদি বলে অনুপাত নির্ণয় করো, ধরলাম 3টে রোধ সমান্তরাল সমবায় আছে, 3টে শ্রেণী সমবায় আছে, তাদের অনুপাত কত হবে, তার 3² করে দেবো, n² মানে 3² করে দেবো, তাহলে 9 হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। নেক্সট যেটা আমরা আলোচনা করছি যে মিশ্র সমবায় কী, এটা খুব সহজই দেখে নাও। এই দুটো যদি জিনিস বুঝতে পারো, শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়, তাহলে এদের কম্বিনেশনে হচ্ছে মিশ্র সমবায়। একদম সহজ ব্যাপার, দেখে নাও, খুব সহজেই তোমরা মিশ্র সমবায় বুঝতে পেরে যাবে। আর তারপরে আমি এখান থেকে একটু অঙ্ক করে দেবো, এখান থেকে যে সার্কিটের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমটা তোমার দেখাবো। তাহলে মিশ্র সমবায় বা মিক্সড কম্বিনেশন, মিশ্র সমবায় বলতে কি,
যে এমন একটা বর্তনী হবে যার মধ্যে শ্রেণী সমবায় থাকবে, সমান্তরাল সমবায় থাকবে, সেটাকে বলা হয় মিশ্র সমবায়। তাহলে এরকম একটা দিলে এক্সাম্পল দিলাম। তাহলে এই দুটো কি আছে? শ্রেণী সমবায় আছে। তার সঙ্গে এরকম একটা বর্তনী দিল। তাহলে দেখো না, R1 R2 R3 R4। তাহলে এখানে দুটো সমবায় দেখতে পাচ্ছি, R1 আর R2-র মধ্যে, এই দুটোর মধ্যে কি পাচ্ছি আমরা? শ্রেণী সমবায়। এই দুটো হচ্ছে কি? শ্রেণী সমবায়। এই R1 R2 শ্রেণী সমবায় আছে। আর এই R3 R4 এই দুটো কিসে আছে দেখো না? এই দুটো আছে কি? সমান্তরাল সমবায়। তাহলে দেখে নাও, একই বর্তনীতে যদি এই দুরকম কম্বিনেশান, দুরকম সমবায় থাকে, তাহলে সেই সমবায়টাকে বলা হয় কি? মিশ্র সমবায়। তাহলে এটাকে বলবো কি আমরা? মিশ্র সমবায়। তাহলে এগুলো কীভাবে ক্যালকুলেট করবে? একইভাবে, যেভাবে এর জন্য আলাদা করে শ্রেণী করবে, এর জন্য আলাদা সমান্তরাল করবো, তারপরে যেটা বেরোবে সেটা বের করবো। তাহলে কীভাবে? একটা এক্সাম্পল নিয়ে নেয়। তাহলে আমরা একটা কাজ করি, যে R1 = ধরলাম 2 ওহম, R2 = ধরলাম আমরা 3 ওহম, ওকে, R4 R3 ধরলাম 4 ওহম, আর R4 ধরলাম 6 ওহম, এটা ধরলাম। এবারে বললো কি? এই বর্তনীর তুল্য রোধ নির্ণয় করো। ছবিটা আরেকবার ভালো করে এঁকে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে এই ছবি আছে, তাহলে এইটা হচ্ছে আমার A, এইটা হচ্ছে B। এটার রোধ কত বলে দিচ্ছি বললাম? এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 6 ওহম। বললো কি? A B তুল্য রোধ নির্ণয় করো। A B এর তুল্য রোধ নির্ণয় করো। তাহলে কীভাবে করবো? তাহলে প্রথমে এটা শ্রেণী সমবায় করবো আমরা। তাহলে 3 আর 2 শ্রেণী সমবায় করলে কত আসবে? দুটো যোগ করতে হবে, 3 আর 2 কত হবে? আমার 5 হবে। তাহলে এখানে যে একটা রোধ পাচ্ছি আমরা, সেটা 5 ওহম। তাহলে এই রোধ দুটো মিলে গিয়ে একটা রোধ হবে, সেটা কত হবে? 5 ওহম। দুটো যোগ হবে, শ্রেণী সমবায় আছে বলে। আর এখানে দেখে নাও, এই দু রোধ কী আছে? সমান্তরাল সমবায় আছে। তাহলে 4 ওহম আর 6 ওহম যে সমান্তরাল সমবায় থাকে, তার তুল্য রোধ কত হবে? তাহলে আমার ক্যালকুলেট করতে হবে এটা। তাহলে যেহেতু দুটো রোধ আছে, তাহলে আমি এই ফর্মুলা ফেলবো, 4 × 6/4 + 6। তাহলে কত হচ্ছে দেখে নাও, 4 × 6 = 24, 24/10 = 2.4 ওহম। তাহলে এই দুটোর বদলে যে একটা রোধ পাবো আমি, সে তার রোধ কত হচ্ছে? এটা হচ্ছে A, এটা হচ্ছে B। তাহলে এই দুটো রোধকে আমি একটা রোধ করলাম 5 ওহম, আর এই দুটো রোধের বদলে একটা যে রোধ পাবো তার মান কত হবে? 2.4 ওহম। আবার এই দুটো রোধ কিসে হলো? এই দুটো রোধ আবার শ্রেণী সমবায় চলে আসলো। তাহলে এই দুটোর বদলে একটা যে রোধ পাবো, সেটা কি? দেখো 5 ওহম, 5 × 6 = 7, 7.4 ওহম। তাহলে বলতে পারি কি? অতএব A B এর মধ্যে তুল্য রোধ হবে কি? 7.4 ওহম। তাহলে এইভাবে বর্তনীগুলো সলভ করতে হবে। এবার আমি যেটা সার্কিটে তোমার দেখে দেবো, তুমি লিখবে কি? তাহলে প্রথমে তুমি এখানে নাম দিয়ে দেবে। এটাকে ধরো R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, এটা হচ্ছে R4। ব্যাস। এবারে একটু কথাই বলে দেখি, যে প্রদত্ত বর্তনীতে R1 R2 হচ্ছে শ্রেণী সমবায় আছে, এবং R3 R4 সমান্তরাল সমবায় আছে। তো R1 R2 এর তুল্য রোধ হবে কত বলে, এটাকে তুমি RS বলতে পারো, বা যা ইচ্ছা তাই বলতে পারো। এটা RS ধরলে, এখানে ধরলাম এটা RS পেলাম, RS তুল্য রোধ বের করে ফেললে। তারপরে কি বলবে? R3 এবং R4 সমান্তরাল সমবায় থাকার ফলে এদের তুল্য রোধ হবে RP বলবে। RP হচ্ছে কি? যেইভাবে দেখালাম, গুণ করবে, গুণ করার পর এটাকে RP বলবে। এবারে বলে কি? RS এবং RP রোধ দুটি পরস্পর শ্রেণী সমবায় থাকায় এদের তুল্য রোধ হবে, সেটাকে ডাইরেক্ট R বলে দেবে। R = দুটোকে যোগ করবে, মান বেরিয়ে যাবে। ওকে, তো আচ্ছা তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট এবারে আমি কি টোটাল উপরে দুটো অঙ্ক দেখাবো, যেই অঙ্ক সাহায্যে আমরা কি এই বর্তনীগুলো কীভাবে সলভ করতে হয়, কীভাবে তুল্য রোধ নির্ণয় করতে হয়, সেটা তোমার দেখাবো। প্রথমে একটা সহজ বর্তনী তোমার দেখাচ্ছি, দেখে নাও। ধরো এরকম একটা বর্তনী বলে দিল তোমাকে, এটা হচ্ছে 100 ওহম, এটা হচ্ছে 100 ওহম, এটা হচ্ছে 40 ওহম, এটা হচ্ছে A, এটা হচ্ছে B। বললো কি? A এবং B এর
মধ্যে তুল্য রোধ নির্ণয় কর। ব্যাস, এবার দেখো না, এখানে আমি কী করে বুঝবো কোনটা শ্রেণী সমবায় আছে, কোনটা সমান্তরাল সমবায় আছে? এইটা তোমাকে অবশ্যই বুঝতে হবে। ম্যাক্সিমাম বর্তনী সমাধান করতে পারে না এই জন্য যে বুঝতে পারে না যে কোনটা শ্রেণী সমবায় আছে, কোনটা সমান্তরাল সমবায় আছে। তোমাকে একটা সিম্পল ট্রিক বলে দিচ্ছি, যেখানটায় কারেন্ট বিভক্ত হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, কারেন্টটা ডিভাইড হয়ে যাবে, বিভক্ত হয়ে যাবে, সেইখানটাই হচ্ছে সমান্তরাল সমবায়। তাছাড়া যেখানে কারেন্ট বিভক্ত হবে না সেটা শ্রেণী সমবায় আছে। হতে পারে বর্তনী যে কোনো ট্যারা ব্যাকা যে কোনো দিতে হতে পারে। ধরো এরকম একটা বর্তনী বলে দিল, তোমাদের উদাহরণসহ বলে দিচ্ছি। এখানে একটা রোধ আছে, এখানে একটা রোধ আছে, আবার এইভাবে একটা রোধ আছে, আবার এখানটা একটা রোধ আছে, আবার এইভাবে রোধ আছে, আবার এইভাবে রোধ আছে, এইভাবে ধরো এখানটা আবার রোধ আছে। তাহলে বলো তোমাকে এ এবং বি এর মধ্যে রোধ নির্ণয় করো। এটাকে R1, এটা R2, এটা R3, এটা R4, এটা R5, এটা R6, এটা R7, এটা R8। এরকম একটা বর্তনী দিলাম। তাহলে এরকম যদি বর্তনী, তাহলে এটা আমি ভাববো কি শ্রেণী সমবায় আছে না সমান্তরাল সমবায় আছে? তাহলে আমি কী করে বুঝবো? যদি এখান থেকে যারা কারেন্ট সাপ্লাই আছে, ওকে, তো যদি কারেন্ট আমার বিভক্ত হয়ে যায় তাহলে সেটা সমান্তরাল সমবায়। যদি কারেন্ট বিভক্ত না হয়ে যায় তাহলে সেটা শ্রেণী সমবায়। এবার দেখো না, কারেন্ট যাচ্ছে এদিকে, আর কারেন্ট কখন বিভক্ত হবে? যখন বিকল্প একটা রাস্তা পেয়ে যাবে, বিকল্প একটা পরিবাহী তার পেয়ে যাবে। তাহলে এখানে আছে কি বিভক্ত হচ্ছে কি দেখে নাও। তাহলে এখানে যাচ্ছে, এভাবে গিয়ে এখান থেকে আবার যাচ্ছে, তাহলে এখান থেকে যাচ্ছে, দেখো না একটাই রাস্তা, পথ একটাই, এই যাচ্ছে, বিকল্প কোনো পথ নেই, একটাই পথ, বাঁকা আছে কিন্তু আমার পথ একটাই। তা যেহেতু একটা পথ, তাহলে যে বাঁকা থাকুক যেই দিকে থাকুক, তাহলে এটা কি শ্রেণী সমবায়, প্রত্যেকটা শ্রেণী সমবায় আছে। তাহলে এ বি এর তুল্য রোধ কত হবে? R1 থেকে একদম R8 পর্যন্ত কী করবো আমরা? যোগ করে দেবো, যোগ করলে উত্তর মিলে যাবে। আর যদি এরকম বর্তনী হয়ে যায় তাহলে ওকে, এ এবং বি, বললো এ বি এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করে। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। তাহলে এরা শ্রেণী সমবায় আছে, সমান্তরাল সমবায় আছে। তাহলে কী করে বুঝবো? কারেন্ট যাচ্ছে, গিয়ে দেখো এখানে দুটো পথ পেয়ে গেল, এই একটা পথ, এই একটা পথ, তাহলে দুটো বিভক্ত হয়ে যাবে। যখনই দুটো বিভক্ত হয়ে যাবে তখন এটা কী হবে? সমান্তরাল সমবায় আছে। আমার যতই সহজ দেখতে লাগুক, যতই কঠিন দেখতে লাগুক, যেখানে আমার কারেন্ট বিভক্ত হয়ে যাবে সেইটাই হচ্ছে সমান্তরাল সমবায়। যেখানে কারেন্ট বিভক্ত হবে না, যে কোনো বাঁকাটারা বাঁকা অবস্থা থাকবে, সেটা শ্রেণী সমবায় হবে। তাহলে এই কনসেপ্টটা এখানে লাগাবো। তাহলে দেখে নাও কীভাবে নির্ণয় করবো এখানে। তাহলে এখানে দেখে নাও, তাহলে এখান থেকে যদি আমার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে কারেন্টটা কি দুটো পথ পেয়েছে, এই একটা পথ, এই একটা পথ। তাহলে এই রাস্তাটা আর এই রাস্তাটা পরস্পর কী আছে? সমান্তরাল সমবায় আছে। এবারে এই কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট যাচ্ছে, এখানে কি আরও রাস্তা পাচ্ছে না, একই রাস্তা। তাহলে এখান থেকে যাচ্ছে, আবার এখানে চলে আসতে, তাহলে এখানে একটাই পথ। তারপরে এইটাকে যদি আমি সহজভাবে আঁকি, এটা যদি সহজভাবে আমি দেখাতে চাই তোমাদের, তার মানে বর্তনী অ্যাকচুয়ালি এরকম দিয়ে দিয়েছে। এইটা তার মানে এটা হচ্ছে 40 ওহম, এইটা 100 ওহম, এইটাও 100 ওহম। এটাকে জাস্ট তুমি এবার টানলে এটা এইভাবে চলে আসবে। যেহেতু এটা একটাই তার পরিবাহী তার, তো আমি এবার টানতেও পারি, এইবার লাগাতে পারি, যে ইচ্ছা করতে পারি, কারণ একটাই তার আছে বলে। তাহলে একটা তার আমার যদি এইরকম দেখতে সমস্যা হয়, তা যেহেতু একটাই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এই দুটোকে আমি এইভাবে সহজভাবে লিখে দিতে পারি। তাহলে দেখে নাও, তাহলে এই দুটো কী হচ্ছে? যেহেতু আমার একটাই তার, কারেন্টটা যাওয়ার বিকল্প কোনো রাস্তা পাচ্ছে না, তার মানে এই 100 ওহম আর এই 100 ওহম পরস্পর কী আছে? শ্রেণী সমবায় আছে। তার সঙ্গে কিন্তু এইটা সমান্তরাল সমবায় আছে, কারণ এখানে বিকল্প আলাদা, দুটো আলাদা হয়ে গেছে। তাহলে ব্যাস সহজ ব্যাপার আমার। তাহলে উপর দুটোর যদি আমি তুল্যরোধ নির্ণয় করি, তাহলে উপর দুটোর তুল্যরোধ কত হবে দেখে নাও, 100 দুটোই শ্রেণী সমবায় আছে। তার শ্রেণী সমবায় থাকলে কী হবে? দুটোদের যোগ ফল, তাহলে এটা 200 হয়ে যাবে, 200 ওহম। ওকে, তাহলে 100 কী হয়ে যাবে? এটা 200 ওহম হয়ে যাবে। আর নিচে যেমন আছে 40 ওহম, সেটা থাকবে, এটা হচ্ছে 40 ওহম। তাহলে দেখে নাও, তাহলে এখানে 100 যেহেতু শ্রেণী সমবায় আছে, তাহলে মিলে 200 ওহম হবে, আর নিচে 40 ওহম যে 40 ওহম হবে। এবারে এই দুটো কিসে আছে? তাহলে এখান থেকে কারেন্টটা বিভক্ত হয়ে গেছে, আমার মেন কারেন্টটা এই দু জায়গায় বিভক্ত হয়ে গেছে। তাহলে এই দুটো কি আছে? সমান্তরাল সমবায় আছে। তার তুল্যরোধ কত হবে? তাহলে R = 40 × 200। কারণ দুটো রোধের ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম এরকম বারবার আসবে, শুধু এরকম পরীক্ষা না, মানে অনেক জটিল সব বর্তমানে, সেখান থেকে এইগুলো দুটো চলে আসবে, সেটা তোমার মনে রাখতে হবে। তাহলে যেহেতু তোমার শেখালাম দুটো আলাদা রোধ যদি সমান্তরাল সময় থাকে, তুল্যরোধ কী হয়? তাহলে গুণফল বাই যোগফল। তাহলে ডাইরেক্ট করবো আমি, এখানে ক্যালকুলেশন করতে হবে না। তা 200 × 40 / 200 + 40।
তাহলে কত হচ্ছে দেখে নাও, 40 × 200 রেখে দিলাম আমি এইভাবে, আর এখানে কত হবে 240 হবে এটা। তাহলে 0 0 কাটবে এখানে, 4 6 24, ওকে 6 হবে এটা, এটা 4 4 1 4 10 হবে, ওকে। তাহলে এটা হলো দেখে নাও। তাহলে এখানে আবার কাটবে, এখানে যদি আমি কাটি এটা 3 2 6, এখানে 10 2 20। তাহলে উপরে কত পাচ্ছি দেখে নাও, উপরে 100 / 3। তাহলে এইটা হচ্ছে এত ওহম। আমরা এটা ডাইরেক্ট রেখে যেতে পারি, বাইরে যদি ভাগ করি কত হবে দেখে নাও, 100 একে যদি 3 দিয়ে ভাগ করি, 3 3 9, ওকে 3 9 কত 10 1 0, আবার আসবে 3 3 9, ওকে 9 আসলো। তাহলে দশমিক দিয়ে আমি 0 পেয়ে যাব, ওকে। তাহলে 9 × 9 10 1, দশমিক দিয়ে 0, আবার 3 3 তো আমার মিলবে না, এটা আসবে কি 33.33 ওহম। এইটা রাখতে পারো বা এইটাও রাখতে পারো, 100/3 ওহম। তাহলে দেখেন কীভাবে করলাম বর্তনীগুলোকে। তাহলে যেহেতু আমার কারেন্ট এখানে ডিভাইড হয়ে যাবে, তাহলে এই দুটো পথ সমান্তরাল সমবায় আছে। আবার এই 100 ওহম, এই 100 ওহম যেহেতু একটাই রাস্তা আছে, তাহলে এই দুটো কী হয় সেই সমবায় আছে। তাহলে এটা তুলরোধ করবে 100 100 200 হয়ে যাবে, আর 40 নিচে। এবার এই দুটোকে সলভ করাতে ফর্মুলা জানি, দুটো গুণফল বা দুটো যোগফল, ব্যাস সেটা সমাধান করলে পেয়ে যাবে, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আর একটা তোমাদের অঙ্ক দেখাচ্ছি, এর থেকে একটু জটিল সার্কিট আছে। যদি এইটা বুঝতে পারো তার পরেরটাও বুঝতে পারবে। অঙ্ক বর্তনী কঠিন নয়, বর্তনী সহজ হয়, তোমাকে শুধু একটু ধৈর্য সহকারে বুঝতে হবে। যেই রাস্তায় যতটা কঠিন হয় সেই রাস্তাটা তত ধীরে ধীরে পদক্ষেপ ফেলতে হয়, আর যেই রাস্তাটা যত সহজ হয় সেটা দ্রুত যেতে হয়। তো এখানে বর্তনী যার কাছে তোমার কঠিন মনে হবে তারা একটু স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আর যার কাছে সহজ সহজ মনে হয় তারা ভালো করে বুঝে যাবে। তাহলে তা দেখে নাও, আর একটা বর্তনী তোমার দেখাচ্ছি। তাহলে এই একটা বর্তনী আছে, এটা হচ্ছে 3 ওহম, এটা 7 ওহম, এটা 5 ওহম, এটা 10 ওহম, এইটা হচ্ছে 10 ওহম। আমার ধরলাম এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে বি। তোমাকে কিন্তু এটা বলে দেয়নি, তোমাকে এইভাবে দেখিয়ে দেয়নি, কিন্তু বলে শুধু এখানে বলেছে এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। বলে এ বির মধ্যে তুল্যরোধ নির্ণয় করো। যখনই এ বির মধ্যে তুল্যরোধ বের করবে, যখন দুটো পয়েন্টের মধ্যে, সেই দুটো পয়েন্টকে একটু বোঝার জন্য এভাবে বাড়িয়ে দেবে, এভাবে একটু বাড়িয়ে দেবে। তাহলে কি তুমি বুঝতে পারবে যে এটা কোনটাতে কোনটা সমান্তরাল হবে। তার মানে দেখে নাও কী হচ্ছে, কারেন্ট আমার যাচ্ছে, তাহলে এটা এ পয়েন্ট আমার। তাহলে এখানে দেখে নাও ব্যাপারটা, তাহলে এখানে দেখে নাও যে আমার কারেন্টটা এই দিকে যাচ্ছে, তাহলে এখানে 3টে রাস্তা পাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে 3টে রাস্তা পাচ্ছে, দেখে নাও এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা। তার মানে এই 3টে রাস্তা কি পরস্পর সমান্তরাল সমবায় আছে। তাহলে আগে আমরা কি সলভটা কীভাবে করবো দেখে না, এইটা যে ব্যাপার যে বর্তনীর কোনখান থেকে সলভ শুরু হবে সেটা বুঝতে পারা যায় না, তার ভুল জায়গাতে শুরু করলে আর মিলবে না। দেখবে যেমন থেকে একটা সোয়েটার বোনা হয়, দেখবে খুব অনেক সময় লাগে, অনেক দিন লাগে, তো আর খুলতে দেখবে এই সময় লাগবে না। তুমি যদি জেনে যাও যে কোনটা ধরে টানলে খুলবে, তুমি উল্টো দিক দিয়ে খুলতে যাও, খুলতে পারবে না, অনেক সময় লেগে যাবে। কিন্তু তুমি জানো যে কোনটা ধরলে কোন দিক দিয়ে খুললে সেটা জাস্ট হালকা করে এবার ধরে টানবে, সব অটোমেটিকলি খুলে পড়ে যাবে। ঠিক প্রবলেমগুলো এরকম যে তুমি জেনে যাও যে কীভাবে স্টার্ট করতে হবে, স্টার্টিং পয়েন্টটা, তাহলে সব উত্তর মিলে যাবে তোমার। তাহলে এখানে দেখে নাও, তাহলে যেহেতু 3টে রাস্তা পাচ্ছে, তার 3টেই সমান্তরাল সমবায় আছে, তার মধ্যে আমি প্রথমে এই দুটো ভাববো। এবার দেখো এই কারেন্ট যাচ্ছে, এই কারেন্ট গিয়ে এই রাস্তা আছে, এখানে একটাই রাস্তা আছে, কিন্তু 3 ওহম আর 7 ওহমের মধ্যে কি দেখো একটাই রাস্তা, বিকল্প রাস্তা নেই। তার মানে 3 ওহম বাঁকা আছে, কিন্তু এই দুটো পরস্পর কী আছে, শ্রেণী সমবায় আছে। তাহলে আমি বর্তনীকে ধীরে ধীরে সলভ করবো। দেখে নাও বর্তনী পুরো ছবি এঁকে তোমাকে দেখাচ্ছি, ওকে। তাহলে আমি একটা তোমাকে এটা সহজভাবে একটু দেখে দিচ্ছি। তাহলে এই হচ্ছে আমার নিচেরটা, যেটা আমার 10 ওহম আছে, তারপর হচ্ছে আমার এটা, যেটা আমার 10 ওহম আছে, ওকে 10 ওহম, আর এটা হচ্ছে আমার কত আছে 5 ওহম আছে, 5 ওহম। এবার মাঝখানে যে রয়ে গেল 3 ওহম আর 7 ওহম, এই দুটো পরস্পর কী আছে, শ্রেণী সমবায় আছে। কারণ শ্রেণী কী করে বুঝতে পারলাম শ্রেণী সমবায় আছে, কারণ এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেটা, যেই কারেন্টটা 3 ওহমের মধ্যে যাচ্ছে সেই কারেন্টটা 7 ওহমের মধ্যে যাচ্ছে। একই কারেন্ট দুটোর মধ্যে যায়, তার দুটো শ্রেণী সমবায় আছে। তার 3 ওহম 7 ওহম শ্রেণী সমবায় আছে। যদি শ্রেণী সমবায় থাকে তাহলে সেই দুটোর তুল্যরোধ কত হবে, দুটো যোগফল। তাহলে সেই দুটোকে যদি যোগ করি সেটা কত পাবো, 10 ওহম। তাহলে সেটাকে আমি এইভাবে করে দিচ্ছি, করতে পারি, কারণ এই দুটোর এন্ড তো এই দুটোর সঙ্গে আছে। তাহলে এই যে দুটো যুক্ত করে দিলাম, আর এই দুটো রোধের জায়গায় একটা রোধ লিখলাম, যার মান হবে কত 10 ওহম। এইটা আমার ছিল এ, আর এটা ছিল আমার বি। ব্যাপারটা বর্তনী কীভাবে পরিবর্তন হচ্ছে দেখে নাও। এবার দেখে নাও এই দুটো তো আমার সমান্তরাল সময় আছে, এবার এই দুটো কথা ভাববো, এই 10 ওহম আর এই 10 ওহম পরস্পর কী আছে,
সমান্তরাল সমবায় আছে, কারণ এখান থেকে দিচ্ছি এই লাইনটা আর এই লাইনটা পরস্পর কি সমান্তরাল সমবায় আছে। তাহলে এই দুটো যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে এদের তুল্যরোধ কত হবে? এর বর্তনীটা থেকে আরও সহজভাবে এঁকে দিচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমার 10 ওহম আর এইটা হচ্ছে আমার 5 ওহম, এইটা আর এখানটায় এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি, এটা 10 ওহম, এটা 5 ওহম। এবার দেখুন এই 10 ওহম আর এই 10 ওহম পরস্পর কী আছে? সমান্তরাল সমবায় আছে। আর এই দুটো রোধের তুল্যরোধ কত হবে দেখুন, যেহেতু দুটো রোধের মান 1 তাহলে এদের তুল্যরোধকে অর্ধেক হবে। ফর্মুলা দেখেছিলাম তোমাদের, RP = R/2। যদি একই মানে দুটো রোধ সমান্তরাল সমবায় থাকে তাহলে এইটাও 10 ওহম এইটাও 10 ওহম, তাহলে এদের তুল্যরোধ কত হবে? একটা রোধ হবে। তাহলে এই দুটো রোধ তুল্যরোধে যে একটা রোধ লিখি সেইটা এইরকম হবে, দেখে নাও। তাহলে এটা হচ্ছে এই দুটো তুল্যরোধ, তাহলে মানটা কত হবে? দুটোই 10 ওহম আছে, তাহলে তুল্যরোধ কি? তাহলে R/2 তার মানে হচ্ছে 10/2, এটা 5 ওহম হবে। তাহলে এটা কত হবে? 5 ওহম। দেখে নাও ব্যাপারটা কত সহজ হয়ে গেল ব্যাপারটা। এবার দেখে নাও এইটা আর এইটা পরস্পর কী আছে? সমান্তরাল সমবায়, এই দুটো মিলে একটা পেয়ে গেলাম, তাহলে সমান্তরাল সমবায়। এবার এখানে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা আবার এই 5 ওহমের মধ্যেও যাচ্ছে, মানে যেই কারেন্টটা আমার এই 5 ওহমের মধ্যে তুল্যরোধ বের করার পর যেই 5 ওহমের মধ্যে যাচ্ছে সেই কারেন্ট আবার এই 5 ওহমের মধ্যে যাচ্ছে। তাহলে এই 5 ওহম আর এই 5 ওহম পরস্পর কী আছে? শ্রেণী সমবায় আছে। তাহলে এটাকে যদি সহজ করে রেখে দিই আর একটু বর্তনীটাকে, তাহলে দেখে নাও এইটা হচ্ছে আমার এ, এইটা হচ্ছে আমার বি। এই এ বিটাকে একটু এবার তুলে দিলাম, এটা এ এটা বি, নিচে আছে 10 ওহম, এটাতে 10 ওহম। এবার এই 5 ওহম আর এই 5 ওহম পরস্পর কী আছে? শ্রেণী সমবায় আছে। তার দুটো যোগ করলে কত পাবো? 5 ওহম পাবো, 10 ওহম পাবো এখানে। তাহলে এখান থেকে কত পাবো? 10 ওহম। তাহলে এই দুটো তুল্যরোধ হচ্ছে 10 ওহম, তার 10 ওহম পেয়ে গেলাম। এবার দেখে নাও মজার বিষয়, তাহলে উপরটা আলটিমেট লব্ধি কত পেলাম? 10 ওহম, আর নিচেরটা কত পেলাম? 10 ওহম। তাহলে এই দুটো রোধ আবার কিসে আছে? সমান্তরাল সমবায় আছে। তাহলে সমান্তরাল সমবায় তুল্যরোধ কত হবে? তাহলে এর জায়গায় আমার একটা রোধ হবে, সেটা কী হতে হবে? R = 5 ওহম। কারণ যেহেতু এই দুটো রোধ পরস্পর সমান্তরাল সমবায় আছে তাহলে এদের তুল্যরোধ কত হবে? 5 ওহম, কারণ এই ফর্মুলা অনুযায়ী। তাহলে এই দেখ পুরো এখান থেকে ছবিটা, মানে এই পুরো একটাই প্রবলেম পুরো একটা ছবির মধ্যে দিয়ে দেখে না কী করে করলাম। এটা যদি বুঝতে যায় তাহলে তোমার এই অঙ্কগুলো করতে খুব ইজি, মানে ইন্টারেস্ট পাবে তুমি কীভাবে হচ্ছে এগুলো। দেখেন খুব সহজ ব্যাপার করলাম। তাহলে আমি প্রথমে আমি বললাম কি, সেইটা যে এক্সাম্পল দিলাম তোমাকে কোর খুঁজতে হবে, যে বুঝতে হবে যে কোনখান থেকে আমি স্টার্টিং করব, সলভটা শুরু করবো। যেহেতু এই দুটোর পয়েন্টের মধ্যে বের করতে পারবো তাহলে এইখান থেকে আমি দুটো লাইন বের করে দেবো, কারণ সমান্তরাল সমবায় তোমায় বুঝতে পারবো। যদি এই দুটো পয়েন্ট যদি বলতো তাহলে এখান থেকে বের করতে হতো। ওকে, তাহলে যেহেতু এই দুটো লাইন বলছে তাহলে এখান থেকে বের করে দিয়েছি। এবারে কারেন্ট যাবে এই তিনটে পথে যাবে, তাহলে এই লাইনটা এই লাইনটা এই লাইন তিনটে লাইন পরস্পর সমান্তরাল সমবায় আছে। তাহলে 3 ওহমের মধ্যে দিয়ে যেই কারেন্টে যাবে সেই কারেন্টটা 7 ওহমের মধ্যে যাবে। তাহলে একই কারেন্ট যখন দুটোর মধ্যে যাবে সেই দুটো কী হবে? শ্রেণী সমবায় আছে। তাহলে 3 ওহম 7 ওহম পরস্পর কী আছে? শ্রেণী সমবায় আছে। তাহলে তাদের তুল্যরোধ কত হবে? 10 ওহম। এবার এই দুটো কী আছে? এই তারটা এই সঙ্গে আর এর সঙ্গে যুক্ত আছে, তাহলে এর সঙ্গে যুক্ত করে দিচ্ছি। এখান থেকে লব্ধিত রোধ পেলাম যেটা 10 ওহম, তাহলে সেই 10 ওহম আর এই 10 ওহম পরস্পর কী হবে? সমান্তরাল সমবায় আছে। তাহলে এই সমান্তরাল সমবায় থাকলে এদের তুল্যরোধ কত হবে? 5 ওহম। তাহলে 5 ওহম হলে সেই 5 ওহমটা কার সঙ্গে যুক্ত আছে? এই 5 ওহমের সঙ্গে। আর এই 5 ওহম আর এই 5 ওহম পরস্পর কী আছে? শ্রেণী সমবায় আছে। তাহলে তুল্যরোধ কত? 10 ওহম। তাহলে এই যে এখান থেকে 10 ওহম পেলাম আর নিচে 10 ওহম যে পেলাম সেই দুটো পরস্পর কী আছে? সমান্তরাল সমবায় আছে। তাহলে তার তুল্যরোধ কত? 5 ওহম। তাহলে আলটিমেট বর্তনী সলভ করে যে রোধটা পাবো সেটা কত হচ্ছে? 5 ওহম। ওকে, তো আসলে তোমরা এটা বুঝতে পেরেছো। এবার এটাকে তোমার ল্যাঙ্গুয়েজ দিয়ে তোমাকে এটা তৈরি করতে হবে। তো আসলে তোমার রোধের সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলে তোমাদের, যেটাগুলো শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায় এবং মিশ্র সমবায়, এবং সেখান থেকে যে প্রবলেমগুলো যেভাবে আসতে পারে সেগুলো তোমরা আসলে বুঝতে পেরেছো। এখান থেকে আরও তোমাদের প্রবলেম করাবো, তুল্যরোধ নির্ণয় করো, প্রবলেম সেট 1-এ এখান থেকে কিছু আরও অঙ্ক করাবো। তো আজকে এতটুকুই, আজকের ভিডিওটা কেমন লাগলো, তোমরা ভালো লাগলো কি না, বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর যদি ভালো লেগে থাকে অঙ্কগুলো বা যেই ডেরিভেশনগুলো প্রমাণ করলাম সেগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে খুব বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।